ওয়েলকাম টু StockStudy নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকেও মার্কেটে নিফটিতে যদি দেখি নিফটির নিচের দিকে মুভমেন্ট হয় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিফটির উপরের দিকেই ক্লোজ হয়। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব আগামীকাল নিফটি এক্সপায়ারি, আগামীকাল ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, সেখানে নিফটি ব্যাংক নিফটির আমার ট্রেড প্ল্যান কী থাকবে এবং লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা কী ডিসকাস করেছিলাম এবং সেখান থেকে মার্কেটে আজ কেমন মুভমেন্ট হয়েছে। তো দেখুন প্রথমে আমি দেখে নেবো লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি কি ডিসকাস করেছিলাম। আমি একটা ছোট্ট ক্লিপ আপনাদের শোনাবো, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। নিচের লেভেলে যদি নিফটি আসে, ধরুন উপের উপরে নিফটি নিচে আসে 19,520 19,540 সব সাপোর্ট লেভেল, ঠিক আছে, ইনিশিয়ালি সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল হয়, যদি 15 মিনিট আধ ঘন্টা সময় কাটিয়ে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, এখানে আপনি ট্রেড নিতে পারেন। যেমনটি আমরা লাস্ট দিন দেখেছিলাম, এখান থেকে নিচে এসেছিল, নিচে এসে দেখুন 460 লেভেল 450 লেভেল এখান থেকে উপরের দিকে বাউন্স এসছে। আজকে যদি দেখেন আজকে মার্কেট নিচে এসছে, দেখুন কিন্তু আস্তে আস্তে নিচে এসছে, নিচে এসে 520 500 লেভেল কাছে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। তো এরকমই যদি উপরে দিয়ে গ্যাপ ওপেন হয়, এরপর নিচে আসে, নিচে এলে কিন্তু ইনিশিয়ালি 540 550 লেভেলে সাপোর্ট নেবে। যদি এরও নিচে আসে 500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, 500 নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম। দেখুন মার্কেটে যদি আমি নিফটি ব্যাংক নিফটির চার্ট দেখি, তাহলে লাস্ট 3 দিনের যে চার্ট প্যাটার্ন একই রকম চার্ট প্যাটার্ন, একই রকম। দেখুন মার্কেটে যদি আমি ব্যাংক নিফটির চার্ট দেখি, দেখুন একটা ব্যাংক নিফটির চার্ট, ব্যাংক নিফটির লাস্ট 3 দিনের চার্ট প্যাটার্ন যদি আমি দেখি আর আপনি যদি ঠিক করে এখানে অবজার্ভ করেন, দেখুন লাস্ট 3 দিনে ব্যাংক নিফটি একই রকম চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে এবং ব্যাংক নিফটি যেখানে ওপেন হয়েছিল, আমি লাস্ট প্রথম দিন দেখি 3 দিনের যেটা প্রথম দিন সেটা দেখছি, দেখুন এখানে নিচে এসছে ব্যাংক নিফটি, নিচে আসার পরে দেখুন আস্তে 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 উপরে গেছে এবং উপরে গিয়ে দেখুন যেখানে ক্লোজ দিয়েছে, সেটা যেখানে ওপেন হয়েছিল তার নিচে ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস মার্কেট কিন্তু উইক, এই হাইকে ব্রেক করতে পারেনি। তারপরের দিন দেখুন মার্কেট আবার ওপেন হয়েছে, অল্প গ্যাপে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে নিচে এসছে নিচে এসছে নিচে এসছে, আবার দেখুন যেখানে ক্লোজ দিয়েছে সেটা কিন্তু যেখানে ওপেন হয়েছিল তার নিচে, ঠিক আছে। আবার দেখুন আজকে যদি আমরা দেখি, এখানে যে ডটেড লাইন আপনি দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক দিনের, এটা একটা সেশন, ঠিক আছে। তো দেখুন তারপরে যখন আজকে দেখি, আজকে দেখুন এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে নিচে এসছে এবং নিচে এসে দেখুন এখান থেকে আবার কিন্তু উপরে গেছে, কিন্তু আজকের যে হাই যেখানে ওপেন হয়েছিল সেই ওপেনিং রেঞ্জ কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। 3 দিনে যদি আপনি দেখেন 3 দিনে একই রকম মার্কেটের স্ট্রাকচার ছিল এবং যদি এই স্ট্রাকচার আমি যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটির ক্ষেত্রে স্ট্রাকচার 3 দিন একই রকম। যদি দেখি প্রথম দিন, দেখুন এই 3 দিনের প্রথম দিন যদি দেখি নিফটিতে উপরে মুভমেন্ট হয়েছিল, মুভমেন্ট হওয়ার পর নিচে এসছে, নিচে আসার পরে উপরে গেছে, উপরে গিয়ে দেখুন যেখানে ওপেন হয়েছিল তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। আবার দেখুন এখান থেকে উপরে গেছে, ওপেন হয়েছে, ওপেনের নিচে এসছে, উপরে গেছে, কিন্তু দেখুন ক্লোজ কোথায় দিচ্ছে, ক্লোজ দিচ্ছে দেখুন ডে হাইয়ের কাছাকাছি। আজকে দেখুন আবার ওপেন হয়েছে, নিচে এসছে এবং আজকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 19,500 কাছে যদি মার্কেট আসে 500 থেকে 520। তো আজকে যদি নিফটির লো দেখেন, নিফটির লো হচ্ছে 19,492.95, ঠিক আছে, 495 কাছাকাছি। দেখুন নিফটিতে এই জায়গা থেকে কিছুটা সময় কাটানোর পরে কিন্তু টাইম স্পেন্ড করেছে নিফটি, ঠিক আছে। এবং যদি দেখেন এখানে ইন্ট্রাডেতে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, টাইম স্পেন্ড করেছে, সবথেকে বড় কথা করে দেখুন এখানে ব্রেকআউট যখন হয়েছে এখান থেকে উপরের দিকে একটা ফার্স্ট মুভমেন্ট আমরা দেখেছি এবং সমগ্র সেক্টর থেকে যদি দেখেন সব সেক্টর থেকে একটা মুভমেন্ট, একটা কন্ট্রিবিউশন এসেছিলো। এখানে রিলায়েন্সের কন্ট্রিবিউশন ছিল এবং এখানে ফার্মা সেক্টর, আইটি সেক্টর, এখানে ব্যাঙ্কিং সেক্টরে এইচডিএফসি ব্যাঙ্ক আজকে যদি ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত স্টক দেখি, সমস্ত স্টকের একদিকে মুভমেন্ট হচ্ছে, দ্যাট মিনস নিচের দিকে মুভমেন্ট হচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্ক একা ব্যাঙ্ক নিফটিকে হোল্ড করিয়ে রেখেছে, যেহেতু এইচডিএফসি ব্যাঙ্কের 28% ওয়েটেজ থাকে ব্যাঙ্ক নিফটিতে, ক্লিয়ার। এবং সেখান থেকে লাস্ট আওয়ারে দেখেছি ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট উপরের দিকে এসে এবং সেটা এইচডিএফসি ব্যাঙ্কের কিন্তু একটা রিকভারি, বাকি ব্যাঙ্কেও লোয়ার লেভেল থেকে একটা বাউন্স এসছে। তো এখান থেকে আগামী দিনে যখন ট্রেড করবো সেক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকাল নিফটি এক্সপায়ারি। তো দেখুন আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বারবার যে নিফটিতে কিন্তু স্ট্রাকচার উইক হচ্ছে না, নিফটি লোয়ার লেভেল থেকে রিকভারি আসছে। আজকে যদিও বা নিফটি তার প্রিভিয়াস যে লোকে ব্রেক করেছিল, দেখুন প্রিভিয়াস যে লোকে এখানে যখনই ব্রেক করে এখানে আমরা ট্রেড নিয়েছিলাম এই জায়গাতে এবং নিফটি এখান থেকে এই যে মুভমেন্ট আমরা ক্যাপচার করি, তারপরে দেখুন এখান থেকে আমরা দেখেছি আবার বাউন্স এসছে। তো এখান থেকে যেহেতু আজকে প্রিভিয়াস ডে লো ব্রেক করেছিল, নিফটি উইক হয়েছিল, বাট দেখুন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যেটা ছিল এই লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। আমি বারবার এখানে শেয়ার করেছিলাম কমেন্ট্রিতে, পাবলিক প্রিমিয়াম গ্রুপে, যে এখান থেকে কিন্তু উপরের দিকে একটা বাউন্স আসতে পারে এবং নিফটি এটা সাপোর্ট লেভেলে আছে। দেখুন যদি অপশান চেন ডেটা দেখি, অপশান চেন ডেটাতে যদি আমরা ওপেন ইন্টারেস্ট দ্যাট মিনস অ্যানালিসিস করি, দেখুন নিফটিতে যদি আপনি ওপেন ইন্টারেস্ট দেখেন সব থেকে বেশি সেটা কল সাইডে 19,650 থেকে 19,700, এখানে কল সাইডে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি।
কিন্তু যদি আপনি কম্পারেটিভলি দেখেন 19,500 এখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট 1,01,36,00,000 আর এখানে 19,700 এখানে 1,27,00,000 অলমোস্ট 19,700 থেকে 19,500 মার্কেট এই রেঞ্জের মধ্যে থাকবে। তো যদি কোনো কারণে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয় 19,686-700 কাছে মার্কেট আসে, সেখানে কিন্তু আপনার এটা সেলিং জোন হবে, সেখানে প্রফিট বুকিং জোন হবে। যদি এখানে এসে কিছুটা সময় কাটায়, টাইম স্পেন্ড করে এবং উপরের লেভেলে যদি বাজার এখানে সাস্টেন করার পরে যদি এখান থেকে ব্রেকডাউন হয়, রেঞ্জ বানানোর পরে যদি ব্রেকডাউন হয়, সেখানে সেলও করতে পারেন। বাট ইনিশিয়ালি যদি ফার্স্ট মুভমেন্ট হয় 19,680-700 সেখানে কিন্তু সেলিং লেভেল হবে, দ্যাট মিনস প্রফিট বুকিং লেভেল হবে যদি আপনি লোয়ার লেভেলে এন্ট্রি করে থাকেন। আর এখানে দেখুন 19,550-তে 95,000 আর 19,500 এখানে 1,36,00,000 ওপেন ইন্টারেস্ট এখানে, দ্যাট মিনস নিচের লেভেলে 19,500 সাপোর্ট লেভেল। এবং আজকে যদি আমরা ইন্ট্রাডে ডেটা দেখি, দেখবেন আজকে যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ কিন্তু এখানে 40 লাখ চেঞ্জ হয়েছে, এখানে 19,550-তে 40,94,000 আর এখানে 19,500 যদি দেখি তাহলে 2,01,00,000, দ্যাট মিনস 19,500 এখানে মাইনাসে চলে গেছিলো, সবাই এখান থেকে পজিশন ক্লোজ করেছিল, মাইনাস থেকে এটা পজিটিভ হয়েছে। সেজন্য এখানে ওপেন ইন্টারেস্ট বেড়ে টোটাল কমিউলেটিভ ওপেন ইন্টারেস্ট 1,36,00,000 হয়েছে। তো এটা মাথায় রাখবেন আগামীকাল ট্রেড করার জন্য। আর দেখুন এখান থেকে যদি আমরা নিফটি চার্ট দেখি, দেখুন নিফটি ডেলি যদি আমরা দেখি তাহলে প্রিভিয়াস ডে যে হাই, সেই হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, দ্যাট ইজ গুড। বাট এখান থেকে কিন্তু প্রত্যেক দিন যদি দেখেন যে নিফটি খুব বেশি উপরের দিকে মুভমেন্ট হচ্ছে না, দ্যাট মিনস এখানে নিচের লেভেল থেকে বাজারে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, সে যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক। তো এখান থেকে নিফটি এই যে জোন 19,700 থেকে 19,650 এই যে লেভেল, এই লেভেল কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। তো আগামীকাল যদি বাজার উপরের দিকে মুভমেন্ট হয়, এই ফ্লোতে যদি বাজার উপরের দিকে মুভমেন্ট হয় 19,700 গেলে একবার আমি প্রফিট বুক করবো। যদি এই লেভেলের উপরে ক্লোজ দেয় আগামী দিনে, সেক্ষেত্রে নিফটিতে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। বিভিন্ন সেক্টর থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে ফার্মা সেক্টর একটা পজিটিভ মুভমেন্ট দেখেছি, আইটি সেক্টর একটা টাইমে নিচের দিকে মুভমেন্ট হয়েছিল বাট উপরের দিকে মুভমেন্ট এসছে। যদি এফএমসি সেক্টরে দেখি, এফএমসি সেক্টর ব্রিটানিয়া, আইটিসি, কোলপাল, দ্যাট মিনস কোলগেট, এসব স্টকে কিন্তু একটা মুভমেন্ট এসছে। ইন্ট্রাডে চার্টে দেখবো আগামীকালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী হবে, সেখান থেকে ট্রেড প্ল্যান কীভাবে করবো। দেখুন 5 মিনিটের চার্ট ওপেন করছি নিফটির ক্ষেত্রে যদি দেখি, খুব সিম্পল অ্যানালিসিস থাকবে, খুব ছোটো অ্যানালিসিস থাকবে। এখান থেকে নিচের দিকে দেখুন এই সাপোর্ট লেভেল ইম্পর্টেন্ট 19,500 লেভেল যদি নিফটি ফার্দার ব্রেক করে, ধরুন কোনো কারণে যদি নিফটি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি এই লেভেলে আসে এবং এই লেভেলে এসে যদি কিছুটা সময় কাটায় 10-15 মিনিট 20 মিনিট সময় কাটিয়ে যদি এই লেভেলকে ফার্দার ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পাবো। যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন কিন্তু ইউএস মার্কেটের খারাপ যদি পারফরমেন্স হয় তার উপরে বেস করে হবে। আর আমাদের মার্কেটে যদি দেখি, আরও কিছু ফ্যাক্টর আমি আপনার সঙ্গে ডিসকাস করবো। দেখুন এখান থেকে যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এই লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে মুভমেন্ট হবে 19,440, 19,420, 19,400 পর্যন্ত টার্গেট, এখানে 19,400 টার্গেট পর্যন্ত আমরা দেখতে পারি। এবং 19,400 টার্গেটের নিচে যদি এবং 19,400 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে নিফটি 19,340, 300 পর্যন্ত আসবে। এবং এই লেভেল যদি নিফটি আসে, এই লেভেলে আগামী দিনে নিফটি স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তো যদি ওই লেভেলে আসে, ওই লেভেলে আমাকে দেখতে হবে প্রাইস বিহেভিয়ার কেমন কাজ করছে, সেখানে ডেটা কীভাবে তৈরি হচ্ছে। 19,200-এর নিচে নিফটি উইক হবে, 19,200 যতক্ষণ হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে নিফটি অতটা উইক হবে না, কারণ ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখানে মুভমেন্ট ভালো হচ্ছে না, আর ব্যাঙ্ক নিফটিকে সাপোর্ট করছে না। কিন্তু যদি এখান থেকে ধরুন ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট যদি ওপেন হওয়ার পরে নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে এই লেভেলে এসে, দেখুন এখানে কিছুটা সময় কাটিয়েছে, এই লেভেলে এসে যদি বাজার এই লেভেলকে ব্রেক করে 19,620, গতকালের ওই সেম লেভেল ছিল, এই 620 লেভেল যদি ব্রেক করে বাজার, তাহলে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। সেখান থেকে উপরের দিকে 19,650, 19,680 থেকে 700 টার্গেট, এই 700 টার্গেট যদি আসে, আমি এখানে একবার প্রফিট বুক করবো পার্সোনালি। আর যদি বাজার এখান থেকে এই রেঞ্জের মধ্যে ট্রেড করে 19,615 বা 620 থেকে 19,550, সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ কোনো ট্রেড আমি এখানে নেব না। এই রেঞ্জ যেহেতু লাস্ট দিনে ফার্স্ট এখানে শর্ট কভারিং হয়েছে, তো এই রেঞ্জের মধ্যে থাকলে আমি অ্যাগ্রেসিভ ট্রেড নেব না। যে কোনো একদিকে যদি যাই, উপরের দিকে বা নিচের দিকে, সেক্ষেত্রে ট্রেডিং অপরচুনিটি আসবে। আর উপরের দিকে যদি হয় 19,680, 700 কাছে গেলে সেল অ্যাটেম্পট নিতে পারেন, দ্যাট মিনস এখানে পুট বাই করে কাজ করতে পারেন। যদি এখানে বাজার কিছুটা সাস্টেন করার পরে, এটা রেঞ্জ বানানোর পরে যদি এখানে রিভার্সাল হয়, বা যদি এখানে কোনো হ্যামার ক্যান্ডেল হয়, ক্যান্ডেলের হাইকে
উল্টো হ্যামার ক্যান্ডেল যদি তৈরি হয় সেই ক্যান্ডেলের হাইকে স্টপ লস দিয়ে সেখানে আমরা পুট বাই ট্রেড নিতে পারি ছোট স্টপ লসের বেসিসে। এখন যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে এটা ইন্টারডে চার্ট আমি যদি 1 ডে চার্ট ওপেন করি, দেখুন 1 ডে চার্টে ব্যাঙ্ক নিফটি এখান থেকে তার যে প্রত্যেক দিনের প্রাইস প্যাটার্ন সেটা প্রিভিয়াস ডে হাইকে কিন্তু ব্রেক করতে পারছেন। দ্যাট মিনস যেখানে ওপেন হচ্ছে সেই ওপেনিং রেঞ্জ ব্যাঙ্ক নিফটি আর আসতে পারছে না, দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি উইক। আজকেও ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে, দ্যাট মিনস 44,400 এর কাছে ক্লোজিং দিয়েছে। তো এখান থেকে এটা ফাইনাল ক্লোজিং, কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি দেখেন আপনি, ব্যাঙ্ক নিফটিতে 44,500 এর কাছাকাছি ক্লোজিং দেখাচ্ছিল, বাট এটা ফাইনাল ক্লোজিং হচ্ছে 44,409। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি আগামীকাল যখন ট্রেড করবে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আর ব্যাঙ্ক নিফটি উপরের দিকে সেম লেভেল, দেখুন এখান থেকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ব্যাঙ্ক নিফটি 45,000 লেভেল, 45,000 থেকে 45,200। বাট এই মুহূর্তে যদি 44,800 লেভেল ব্রেক করে, 44,800 লেভেল ব্যাঙ্ক যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে 200 পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারবো। এবং এই যে উপরের দিকে 44,800 থেকে 45,000 লেভেল, এবার 45,000 লেভেল যদি আসে সেক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্স লেভেল হবে উপরে 45,000 থেকে 45,200 লেভেল। এই লেভেল যদি ব্রেক করে উপরে ক্লোজ দেয় তবে আগামী দিনে আমরা ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে বড় মুভমেন্ট দেখতে পারবো, আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতে কিন্তু বড় মুভমেন্ট দেখা যাবে না। নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল 44,000 বা 43,800, 44,000 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যেদিকে মুভমেন্ট আমরা দেখতে পারবো। একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি, যদি ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে দেখি, দেখুন অয়েল প্রাইস যদি আমরা দেখি, অয়েল প্রাইস আমরা আজকে দেখেছি 89, গতকাল 90-র কাছাকাছি চলে গেছিলো। 90 বা 89 যদি ডলার অয়েল প্রাইস হয় সেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো নয়, কারণ আমরা অয়েল ইম্পোর্ট করি। অয়েল প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে ওভারঅল আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন যদি বাড়ে সেটা ডাইরেক্টলি এফেক্ট পড়বে কনজিউমারের উপর, ডাইরেক্টলি এফেক্ট পড়বে ইকোনমির উপর, এটা একটু মাথায় রাখবেন। আর যদি অয়েল প্রাইস বাড়ে সেক্ষেত্রে ডলার ইন্ডেক্সে তার এফেক্ট পড়বে, ডলার ইন্ডেক্স বাড়বে। ডলার ইন্ডেক্স যখনই বাড়বে তখন আমাদের যে রুপিস আছে সে আমাদের রুপিস কিন্তু উইক হতে থাকবে। আমাদের রুপি যদি উইক হয় দ্যাট ইজ ইনফ্লেশন বাড়বে। তো এগুলো সব রিলেটেড, ইন্টার রিলেটেড। আর এই ডলার প্রাইস যদি বাড়ে বা আমাদের ইন্ডিয়ান রুপি যদি কমে, ইন্ডিয়ান রুপির প্রাইস যদি কমে সেক্ষেত্রে তার এফেক্ট, ইন্ডিয়ান রুপিসের ভ্যালু যদি কমে তার এফেক্ট ব্যাঙ্ক নিফটিতে পড়ে। তো আমরা লাস্ট 3 দিন ধরে দেখছি ব্যাঙ্ক নিফটি উপর লেভেলে হোল্ড হচ্ছে, যতক্ষণ হোল্ড হবে তো ঠিক আছে। যদি হোল্ড না হয়, না করতে পারে, যদি কালেকশান হয় সেক্ষেত্রে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 44,000 লেভেল বা 44,000 যে লেভেল হোল্ড করছে, ঠিক আছে, 44,200, 44,000 লেভেল হোল্ড করেছে তো কোনো প্রবলেম নেই। যদি 44,000 লেভেল ব্রেক করে, আরেকটুখানি হার্ডেল আছে এখানে 43,800 লেভেল যদি ব্রেক করে তবে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারবো। আগামী দিনে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইন্টারডে চার্ট যদি দেখি, দেখুন 5 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে ইন্টারডে চার্টে সেম আমি দেখালাম আপনাদের সঙ্গে কীভাবে একই রকম চার্ট প্যাটার্ন ব্যাঙ্ক নিফটি তৈরি হচ্ছে। এবং ব্যাঙ্ক নিফটি যদি আগামীকাল এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয়, ব্যাঙ্ক নিফটি দেখুন নিচের দিকে মুভমেন্ট হলে এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে এখানে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্লোজিং কোথায় দেখাচ্ছে 44,468, 470-র কাছাকাছি, ঠিক আছে। তো ধরুন যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের কাছে ওপেন হয়, অ্যাকচুয়ালি এখানে ক্লোজিং নয়, ব্যাঙ্ক নিফটি ক্লোজিং এখানে, তো এই লেভেলের কাছে যদি ব্যাঙ্ক নিফটি ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি এখান থেকে নিচে আসে, ধরুন কোনো কারণে নিচে এলে কিন্তু ব্যাঙ্ক নিফটি 44,350, 44,300 এই লেভেলে ইনিশিয়ালি সাপোর্ট নিতে পারে। যদি এই লেভেলে সাপোর্ট নেয় তো গুড, এই লেভেলে যদি সাপোর্ট নেয় তো গুড, কারণ এই লেভেলে সাপোর্ট যদি বাউন্স আসে তাহলে ব্যাঙ্ক নিফটি আরেকবার এখান থেকে 44,500, 44,450 এই লেভেলে আসতে পারে। দ্যাট মিনস এখানে ধরুন একটা রেঞ্জ বানালো বা এখানে ধরুন কোনো একটা প্যাটার্ন তৈরি করলো, করে এখান থেকে যদি আপনি 320, 350-র উপরে সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে একটা মুভমেন্ট হবে, সেখানে 100 থেকে 120 পয়েন্টের মুভমেন্ট আপনি পেতে পারেন। উপরের দিকে দেখুন যে ওপেনিং রেঞ্জ যেখানে ওপেন হবে, ওপেনিং রেঞ্জ যদি ব্রেক করে বা আজকের যে ক্লোজিং রেঞ্জ এই রেঞ্জ যখনই ব্রেক করবে এখানে আসার পরে কিছুটা যদি এখানে সময় কাটায় 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা সময় কাটানোর পরে যদি এই লেভেলকে ব্রেক করে তবে আমরা উপরের দিকে ফার্দার মুভমেন্ট দেখবো। সেক্ষেত্রে উপরের দিকে 44,600, 650 এইসব লেভেল দেখাতে পারে। বাট যদি এরকম প্রাইস অ্যাকশন হয় ফ্ল্যাট ওপেনিংয়ের পরে তবেই কিন্তু, যদি বড় গ্যাপ ওপেন হয় আমি ইন্টারেস্টেড থাকবো না। নিচে এলে গ্যাপ ওপেন হলে একবার নিচে আসবে, কারণ এখানে প্রচুর শর্ট আছে। ব্যাঙ্ক নিফটি লাস্ট 3 দিন ধরে সেল পজিশন তৈরি হয়েছে, তো তাদের কভার করার জন্য ব্যাঙ্ক নিফটিকে নিচে আসতে হবে। যদি ব্যাঙ্ক নিফটি নিচে আসার পরে
আবার যদি উপরে মুভমেন্ট হয় এবং যখনই এই লেভেলকে ব্রেক করবে, যদি স্ট্রেন্থ থাকে অবশ্যই ওপেনিং রেঞ্জকে ব্রেক করবে, তখন আমি এন্ট্রি করার চেষ্টা করবো। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হলে যখনই এই লেভেলকে ব্রেক করবে 44,300, ধরুন গ্যাপ ডাউন ওপেন হলো ছোটোখাটো 44,300 লেভেল যদি ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু 200 টার্গেট আসবে, আর 200 লেভেল ব্রেক করে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারবো। স্লো মুভমেন্ট হবে। যদি নিফটি দেখুন, নিফটিতে বিভিন্ন স্টকের যেমন মুভমেন্ট হচ্ছে, বিভিন্ন সেক্টরে যেমন মুভমেন্ট হচ্ছে, সেখানে ব্যাঙ্ক নিফটিকে সাপোর্ট করছে না। যদি ব্যাঙ্ক নিফটি যদি সাপোর্ট করতো, নিফটি আরও বড় মুভমেন্ট হতো। মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সের কথা না বলাই ভালো, ওরা ওদের মতো চলছে, কোনো অসুবিধা নেই। তো ব্যাঙ্ক নিফটি যারা ট্রেড করেন বা নিফটিতে যারা ট্রেড করেন তাদেরকে নিফটি ব্যাঙ্ক নিফটির প্রাইস অ্যাকশন ইন্টারডে বেসিসে বুঝে, বিভিন্ন ফ্যাক্টর এই বিষয়গুলো বুঝে তারা এখানে কাজ করতে পারেন। আর দেখুন, যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। সেক্ষেত্রে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এখনও ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।